শুভ সকাল বন্ধুরা। দেখো কুয়াশা ভরা একটা দিন শুরু করলাম। আজ হচ্ছে রবিবার। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। সকাল থেকেই তো ওয়েদার একদম ভালো না, চারিদিকে কুয়াশায় ভরা, কিছুই দূরের জিনিস দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে কুয়াশা। আর আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য দেখতেই পাচ্ছ ছাদে জল জমে আছে। আর দুদিন ধরে ছাদে একটু পরিষ্কার করতে আসেনি, একদম নোংরা জমা গেছে। শরীরটা ভালো না, জ্বর ছিল, এখনও শরীরটা ভালো নাই, খুবই দুর্বল। তার ছাদে একটু এলাম তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো বলে, আর ছাদটাও একটুখানি জলগুলো ঝাড় দেবো বলে এলাম। এসে দেখছি বাবারে কতটা জল জমে আছে, ভাবতে পারিনি এতটা জল আছে। ভাবলাম অল্প স্বল্প জল আছে হয়তো, দেখছি না অনেক পরিমাণে জল জমে আছে। কাজগুলো করে নেব, আর তার আগে তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কতটা পরিমাণে কুয়াশা হয়েছে, মানে দেখা যাচ্ছে না কোনো জিনিস। আর ক্যামেরা অফ করে সমস্ত কাজ আমি ছাদের কমপ্লিট করে নিলাম। তারপর নিচে এসে চা বসেছি, চা ফুটছে। আর দাদাভাইকে একটু গ্রিন টি করে দিচ্ছি, যেহেতু দাদাভাই তো গ্রিন টি খায়, চা খাই না। আর আমি যে চা নিয়ে বসে গেলাম, চা, দুটো বিস্কুট আর এক ধরনের চিপস আছে। এই চিপসটা অল্প খাবো, বেশি খাবো না। আর আমার এই চিপস জাতীয় জিনিস শুরুর থেকে একটু চা দিয়ে ভালো লাগে, জানি এগুলো খুব ক্ষতিকর, তাও একটু খাই। তারপরে আজকে রবিবার, একদম স্পেশালিস্ট খাওয়া দাওয়া। এটা হচ্ছে দেশি চিকেন। দেশি চিকেনটা দেখতেই পাচ্ছ ধুয়ে রেখে দিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ, তারপরে যে গোটা জিরে, সব যা যা দিতে হয় দিয়ে, মশলা দিয়ে মাংসটা কিন্তু একটু ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে মাংসটার বাইরে এদিকে সয়াবিন বসিয়ে দিয়েছি। কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন সয়াবিনটা হচ্ছে, তারপর দেখতেই পাচ্ছ এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দেশি মুরগিটা একটু প্রেশার কুকারে দিলে তাহলে কি হয়, ভালো সেদ্ধ হয়, যেহেতু একটু শক্ত মাংসটা, আর খেতে খুব দুর্দান্ত হয়। দেখতেই পাচ্ছ কুকারে এখন গরম মশলা দেওয়া হবে, ফুটতে দেওয়া হয়েছে। চলো কী কী রান্না করেছি শেয়ার করে দেখো। মাংসটা এখনও ফুটছে, এখানে কিছু তরকারি আছে, বেগুন ভাজা, এখানে পালং শাক আছে, এখানে ভাত আছে, আর এখানে দেখতে পাচ্ছ সয়াবিনের তরকারিটা করেছিলাম, সয়াবিন তরকারি আছে, এখানে ডাল, আর এই যে ফাইনাল লুক চিকেনের, দেশি চিকেনের। তারপরে চলে গেলাম একটু মেলা দেখতে। দেখতেই পাচ্ছ চলে এসেছি মেলাতে। এখানে একটা মেলা হচ্ছিল আমার মামা বাড়ি, তাই মেলায় ঘুরতে চলে এসেছি। মেলায় বেশ ভালো ভালোই জিনিস ছিল, মেলায় যেই জিনিসগুলো থাকে সেই সমস্ত জিনিসই ছিল। এখান থেকে তো একটা কানের কিনেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেরকম কিছু নিইনি, কানের দোকানে কানেরগুলো খুব ভালো ছিল, দেখতে খুব ভালো লাগছিল, যার জন্য কানেরই নেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দোকানগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দোকানে বেশ বাচ্চাদের খেলনাগুলো ভালো লাগছিল। আর মেলায় না কেনার থেকে ঘুরতে বেশি ভালো লাগে। আমি খুব একটা কেনাকাটি করি না, বেশিরভাগই হয়তো কানের, এই যে আমার ছেলে, বেশিরভাগই হচ্ছে হয়তো একটা কানের বা এরকম কাচের জিনিস, এইগুলোই আমি একটু নিই। আদার্স আমি অন্য কিছু মানে মালা বা কোনো চুড়ি এসব আমি কোনো দিন মেলা থেকে আজও পর্যন্ত মনে পড়ে না যে আমি কিনেছি। বেশ ভালোই লাগছে জিনিসগুলো, আর তোমাদেরও একটু ঘুরিয়ে দেখানো হচ্ছে, আমার একটু বেশ ঘুরে ঘুরে দেখা হচ্ছে। আর এই দেখো, দেখেছো মেলাটা বেশ ভালোই বড় ছিল। আর এটা একটা হচ্ছে কীর্তনের মেলা। দেখতে পাচ্ছি এখানে আমি, আমার বোন ক্যামেরা করে দিচ্ছে বোনের ফোনে, আর আমার তো লাইভ চলছে এলবি। তারপরে সন্ধ্যাবেলায় দাদাভাই নিয়েছিল এলো বিস্কুট আর একটা সাবানের সেট, গ্লিসারিন, নিমের সাবান। এই একটা সাবান দাদাভাই নিয়ে আসলো, বাড়িতে সাবান শর্ট পড়ে গেছিলো, তার জন্য দাদাভাই বাজার থেকে আনলো, আমি আর যাইনি। আর চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দুটো কানের অবশ্যই তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, তিনটে কানের, চারটেই একবার ভিডিওতে দেখিয়েছি, আর একবার দেখিয়ে নিচ্ছি। এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম অনেক দিন আগে। কানেরগুলো দেখো, দেখতে বেশ আমার ভালো লেগেছে, কানেরগুলো খুব সুন্দর প্রত্যেকটাই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই হলুদ মানে ইয়েলোটা তো ওই মেলা থেকে কিনেছি, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো কানেরগুলো আমি সব একটা কোটোতে সুন্দর করে রেখে দিলাম। তারপর দেখো আমার ছেলে এই পেন্সিল বক্সটা নিয়েছে মেলা থেকে। এর আগে একটা নিয়েছে, অন্য রকম ছিল, কিন্তু এটা অন্য রকম, দেখতেই পাচ্ছ। বেশ এখানে লক সিস্টেম আছে পেন্সিল বক্সটা, আর পেন্সিল বক্সটা বেশ দেখতেও ভালো। এর আগেও একটা নিয়েছে। আর সন্ধ্যাবেলায় চলে এলাম বাড়িতে এসে খাচ্ছি গুড়ের রসগোল্লা। আজকের
মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।